আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না এখানে। 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। There will be no ifs or buts. এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। যতদিন বুকে দম আছে এই হত্যার বিচার আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। একটা বড় কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য হচ্ছে বড়ইবাড়ি এবং রৌমারীর যুদ্ধে। তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন। তখন থেকে আমার বাবা জেনারেল শাকিল ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়ায় যায়। বাবা যখন বিডিআরের ডিজি হয়, ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে এসেও বাবা বিজয় হয়ে এসেছিলেন। এবং বাবা যখন ডিজি, তখন 2007-08 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে, যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে এই জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। আমি একটা কথা বলতে চাই, এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। সাক্ষ্য দিতে গিয়ে, সত্যি কথা বলতে গিয়ে আমরা লাঞ্ছনার শিকার হই, সামাজিকভাবে আমরা হেনস্থা হই এবং কুৎসিত রকমের কুরুচিপূর্ণ ভাষায় আমরা প্রচণ্ড রকমের সাইবার বুলিংয়ের শিকার হই। এমনকি মৃত্যুর হুমকি পর্যন্ত আমরা পাই, যেটা কোনোভাবেই কাম্য না। কারণ আপনাদের মনে হতে পারে যে সরকার পতনের পরে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে যখন সামনে আসলাম, তখন আমরা কিভাবে বাধার সম্মুখীন হলাম। এটা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা সাক্ষ্য প্রমাণ দেওয়ার সময় বাধার সম্মুখীন হয়েছি, সাক্ষী দিতে গিয়ে আমরা বিভিন্ন মহল থেকে বাধা পেয়েছি এবং আমাদের যে সাক্ষী সেগুলো কিছু কিছু মানুষের মনোপুত না হওয়ার কারণে আমাদের যথেষ্ট পরিমাণ হয়রানির ভিতর দিয়ে যেতে হয়েছে। তো যার কারণে আমরা অনুরোধ করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে যেন কিনা দ্রুততম সেই রিপোর্টটি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে উনি গ্রহণ করেন এবং যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয়। যত দিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আমরা জানি তারা কারা, বাট আমরা এখন পর্যন্ত কনফিডেন্স পাই না কখনো বলতে কি যে তারা কারা। দ্য আর্মি উইদিন দ্য সিস্টেম, আমার রিকোয়েস্ট থাকবে যে যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন, আপনারা যদি আসলে ট্রুলি এমবডেড করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন, দেন আমরা আশা করি কি যে আপনি যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে, তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন। শহীদ পরিবারের পক্ষ থেকে জানাবো, তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দাস্তম্ভ তৈরি করা হয়, যেন এদেশের মানুষ এটিকে মনে রাখতে পারে। ওরা চায় আমাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে আমরা ন্যায় বিচারের রাস্তায় না নামি। আমি স্পষ্ট করে বলতে চাই, এই মানহানির প্রচেষ্টা ছিল ন্যায় বিচারটা ব্যাহত করার জন্য, আমাদের শত্রুদের রক্ষা করার পরিকল্পিত একটা চেষ্টা। আমরা ভিকটিম, অথচ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা কি ধরনের ন্যায়? এই যে ন্যারেটিভ তারা ছড়াচ্ছে, এই ন্যারেটিভগুলো ছড়াইছিল মুন্নি সাহা, আওয়ামী লীগ 2009 সালে। এখন তারা একই জিনিস আবার শুরু করে দিয়েছে। আজকে আপনারা যারা এখানে আছেন, আপনার একটা বড় একটা দায়িত্ব আছে। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে।